আমাদের গ্রাম থেকে নিয়ে আসা খেজুরের গুড়, এটা রাজশাহীর খেজুরের গুড় অরিজিনাল, যে ভিডিও আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। অরিজিনাল খেজুরের গুড় দিয়ে আমি তেলের পিঠা বানালাম। তো আমি ভাবতেও পারিনি যে আমার বানানো পিঠা যে এত সুন্দর হবে খেতে এবং দেখতেও, আর এভাবে যে একবারে নো ফেল পিঠা হবে আমি কল্পনাও করতে পারিনি। কখনোই আমি এই পিঠাটা বানাই নাই। আসলে আমি অনেক কিছুই করি নাই, এখন করি, কারণ আমার মা বাসাতে নাই, যার কারণে সব কাজ মাঝে মাঝে যেটুকুই করি সেটা কিন্তু আমি নতুনই করি। তো আমি দেখেন কি সুন্দর পিঠাটা হয়েছে, দেখেই আমার তো অনেক শান্তি লাগতেছে যে সবাই খাবে, সবাই তো খুব খুব খুশি আমি এত সুন্দর পিঠা বানিয়েছি। তো কাজ না করলে হঠাৎ যদি কখনো কাজ করি, তখন যদি কাজটা সফল হয় তাহলে খুবই ভালো লাগে আমার। আর আপনাদের যদি আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে রান্না রিলেটেড, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বাসায় যে কাজগুলো করি সেগুলো দেখাবো। টুকটাক আমি আসলে বাসায় কিছু করি না, যদিও করি টুকটাক কিছু ছোটোখাটো কাজ করি, সেগুলোই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার আসলে না এত সময় পাই না, যার কারণে আমি ঠিক মতো ভিডিও দিতে পারি না। তবে চেষ্টা করব এখন থেকে আপনাদের মাঝে আমি ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করার জন্য। অনেকেই বলে আমার রান্নার ভিডিও দেখবে, তো আমি চেষ্টা করব আপনাদেরকে এগুলো শেয়ার করার জন্য। আর আমি কত সুন্দর যে পিঠা বানিয়েছি, মাশাল্লাহ, দেখেই শান্তি। খেতেও কিন্তু অনেক মজা ছিল, অনেক সফট ছিল। আর গুড়ের পিঠাগুলো কিন্তু অত শক্ত হয় না, নরম হয়। হ্যাঁ, তো আমার পিঠাগুলো একদম দেখেন কি সুন্দর, আর ফুচকার মতন হচ্ছিল, ফুচকার মতন ফুলে ফুলে যাচ্ছিল, অনেক সুন্দর দেখতেও লাগতেছিল, খেতেও লাগতেছিল। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আশা করি সবাই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার এই পেজে ফলো দিয়ে এখানে যদি কমেন্ট করেন, তাহলে আমি আপনাদের সবাইকে ফলো ব্যাক দিব, সবার পরিবারের সদস্য।